গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েল হামাসের সাথে একটি সম্ভাব্য চুক্তিতে আগ্রহী, তবে মানতে হবে কয়েকটি শর্ত। কাতারের রাজধানী দোহায় হামাসের সাথে পরোক্ষ আলোচনার মধ্যে এমনটিই জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। তবে গাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বোমাবর্ষণে গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তবে জুড়ে দিলেন শর্ত। স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে ছাড়তে হবে গাজা, নিরস্ত্রীকরণ করতে হবে উপত্যকাটিকে। যদিও নেতানিয়াহুর এমন শর্তে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। গাজায় নতুন করে হামলার মধ্যেই কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা শুরু হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। এদিকে ফিলিস্তিনের গাজায় নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। কথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটেছে ব্যাপক হতাহতের ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার ফলে উত্তর গাজার সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এদিকে গাজার নিরীহ ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলগুলোতে বেজে ওঠে সাইরেন। বন্ধ ঘোষণা করা হয় বেন গুরিয়ন বিমানবন্দর। এমন হামলার মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের একটি সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক শাখার ডি ফ্যাক্টো কমান্ডার মোহাম্মদ সিনাওয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ইয়াহিয়া সিনাওয়ারকে হত্যা করার পর থেকে তার ভাই মোহাম্মদ সিনাওয়ার সামরিক শাখার দায়িত্ব গ্রহণ করেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।